এখন 2070 সাল। বিছানায় শুয়ে থাকতে থাকতে বোরিং লাগছে, তাই হঠাৎ মনে হলো নাতনির রুমে গিয়ে একটু নাতনির সাথে গল্প করি। তারপর বিছানা থেকে আস্তে আস্তে উঠে টেবিলের উপর থেকে চশমাটা নিয়ে পরে নিলাম। এখন আবার চশমা ছাড়া কিছু চোখে দেখতে পাই না। তারপর বিছানার কোণ থেকে লাঠিটা নিয়ে আস্তে আস্তে নাতনির রুমে গেলাম। সেখানে গিয়ে দেখি নাতনি ল্যাপটপের মধ্যে যেন কি করতেছে। আমাকে দেখেই বললো, এসেছো দাদু, বসো, আমি টিউশনে যাব, রেডি হই। ও ল্যাপটপটা খোলা রেখেই চলে গেল। আমি ল্যাপটপের সামনে গিয়ে বসলাম। বসেই দেখি ল্যাপটপের মধ্যে ফেসবুক নামক একটা অ্যাপ, যে অ্যাপটা আমাদের সময়ের মতো না। আমি মনে মনে ভাবলাম হয়তো অ্যাপটা আপডেট হয়ে গেছে, আর আফসোস করে বলতে লাগলাম, হায় রে, কত যুগ কেটে গেল, ফেসবুকে ঢোকা হয় না। অথচ একটা সময় এই ছেলেটা, না না এই বুড়োটা, একটা সময় ফেসবুকের মধ্যে সারাটা দিন কাটাতাম, পোস্ট, চ্যাটিং, বন্ধু বান্ধব নিয়ে। তারপর মনে মনে ভাবলাম দেখি তো একটু ফেসবুকে ঢুকতে পারি কিনা। অনেক কষ্ট করে পাসওয়ার্ডটা মনে করলাম। তারপর ফেসবুকের ভিতরে ঢুকলাম। ঢুকেই দেখি 8000-এর উপর মেসেজ। চ্যাট লিস্টে অ্যাক্টিভ আছে মাত্র 12 জন, অথচ আমার ফ্রেন্ড লিস্টে 4000-এর উপর ফ্রেন্ড ছিল। মনে মনে